রব্বে কারীম ডাক দিয়া বলে, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, ও কম্বলওয়ালা, আমার বন্ধু হাবিব, ওঠেন ওঠেন, আর ঘুমায়েন না। অর্ধেক রাত্র ঘুমিয়েছেন আর অর্ধেক রাত্র আল্লাহ তাআলার ইবাদত করে কাটায় দেন। পয়গম্বর সরকারে দু আলম তাহাজ্জুদের নামাজের জন্য জেগে যায় কনকনে শীতের মধ্যে। আমরা তো এখন মেজরিটি পার্সেন্ট মুসলমান ফজরের নামাজটাই, মেজরিটি পার্সেন্ট মুসলমান ফজরের নামাজ পড়ে না, আর বলে হুজুর আমার ঘরে বরকত নাই, শুধু অশান্তি, বালা মুসিবত, বিপদ আপদ। তোমার ঘরে অশান্তি আসবে না তো কি আসবে? তুমি তো প্রতিটা কদমে কদমে আল্লাহর সাথে নাফরমানি করছো। ইমানদারের 5টা আলামত আছে। কয়টা আলামত? আরো জোরে বলেন কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ইমানদারের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করে তখন ইমানদার সহ্য করতে পারে না, তার দিলের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়। ও যুবক মুসলমান, তোমার কাছে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত ভালো লাগে তাহলে বুঝতে হবে তোমার ঈমান আছে। আর যদি কোরআনের তেলাওয়াত তোমার কাছে ভালো না লাগে, কোরআনের বয়ান যদি তোমার কাছে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে তোমার, জোরে বলেন, আরো জোরে বলেন, তাহলে বুঝতে হবে তোমার ঈমান নাই। আমি বলি নাই, বলেছেন আল্লাহ। ঠিক আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। রাত 3টা, মিস্টার আবু জেহেল ঘুমায় না, শুধু নড়াচড়া করে। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়া বলে, তুমি ঘুমাও না কেন? আবু জেহেল বলে, বেডি চুপ থাক, আমি ঘুমাই না। না ঘুমাই, তোর কি? বলে, না, বড় কোনো ঘটনা আছে। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, ছটফট করো কেন? আবু জেহেল তার স্ত্রীকে ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, লজ্জার কথা কি বলবো, কষ্টের কথা কি বলবো, দুঃখের কথা কি বলবো? তোমার কাছেও যদি আমি এই কথা বলি, তুমিও কিন্তু আমাকে জুতা দিয়া পিটাবা। ও প্রাণের স্বামী, কি হয়েছে? বলে, আজকেই আমরা মিটিং করেছি, তুমি তো জানো আমি বড় নেতা। বলে, হ্যাঁ জানি। আজকেই আমরা মিটিং করেছি, কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। যদি কেউ যায় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য, তাহলে তার জেল হবে। 144 জারি করেছি, কেউ যাতে রাত্রবেলা রাস্তায় বের না হয়। আর মুহাম্মদ ওই কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াতের লোভ মক্কার যুবকেরা সামলাইতে পারে না। আমরা বিরক্ত হইয়া আজকে আমরা আইন করেছি, কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, স্বামী, আইন করেছেন তো ভালো হয়েছে, এবার আপনি ঘুমান। বানায় বলতেছি, বানায় বলি না রে যুবক। ও যুবক, বানায় বলি না। তুমি আমি মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কোরআন দিয়েছে, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। আবু জেহেল তার স্ত্রীকে বলে, ও প্রাণের স্ত্রী, আমার তো ঘুমায় না, আমার তো ঘুমায় না। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, কেন ঘুমায় না? ওই স্ত্রী ওই
আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের কোরআনের তেলাওয়াত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি আবু জেহেল ঘুমাইতে পারবো না। আবু জেহেল এবার গাট্টি বস্তা নিয়ে, কুপি একটা নিয়ে রাত্রবেলা ঘর থেকে বের হয়ে গিয়েছে নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। পিছনের থেকে স্ত্রী ধরছে, কই যাও, বেটি কারো কাছে বলিস না। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, কেন বলবো না, তুমি একা একা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে আর আমি শুনবো না, এটা কিন্তু হবে না। তুমি যদি যাও, হ্যাঁ বুঝেন না, তুমি যদি যাও আমাকেও নিয়ে যেতে হবে। ও মুসলমান, এবার আবু জেহেল নিজেও যায়, তার স্ত্রী উম্মে জামিলও আল্লাহর পয়গম্বরের জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। অথচ আজকে এমন কোরআন পাই আমরা মুসলমান, কোরআনের তেলাওয়াত করি না, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানের উপরে আযাব গজব নাজিল হচ্ছে কি হচ্ছে না? আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে মুসলমান কথা বলে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে না, আল্লাহর কোরআনকে শুধু ঘরের মধ্যে গিলাপ পেঁচিয়ে রাখিয়ে দিয়েছে। রমজান মাস আসলেও কোরআন ধরে না। এই কোরআন না পড়ার কারণে আল্লাহর কোরআন আমাদেরকে অভিশাপ দিচ্ছে, ঠিক কিনা বলে? এ কারণে যুবক, ইমানদারের আলামত হলো কোরআনের তেলাওয়াত শুনবে, আর বেঈমানের কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগবে না। কেমন করে শুনবে, কেমন করে শুনবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আল্লাহর কোরআনকে মহব্বত করতেন, এত বেশি আল্লাহর কোরআনকে ভালোবাসতেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত ওমর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পারে না, মন খারাপ। খলিফাতুল মুসলিমিন সাহাবী আবু মুসা আশআরীকে ডাকলেন, ওই যাও যাও, কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসো। কিন্তু আবু মুসা আশআরীকে যায়া বলবা ওমর ডাকতেছে, খলিফা ডাকতেছে, এই কথা বলবা না। তার কারণ হলো আবু মুসা আশআরী একজন হামিলে কোরআন, একজন কোরআনের হাফেজ, কোরআনের কারি। যে কোরআনের হাফেজ হয়, কোরআনের কারি হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? এই কারণেই তো একজন কোরআনের হাফেজ হাসরের মাঠে আল্লাহর কোরআন পড়বে, আল্লাহ বলবে পড়ো কুন ফিদ দুনিয়া। যেভাবে করে তুমি কোরআনের তেলাওয়াত করতা দুনিয়ার জমিনে, এভাবে করে তুমি কোরআনের তেলাওয়াত করো আর আমার জান্নাতের সিঁড়িতে উঠতে থাকো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে একজন হাফেজে কোরআনের এত মর্যাদা, এত দাম। একজন হাফেজে কোরআনের সাথে যখন কথা বলবে তখনও তার সাথে আদবের সাথে কথা বলবে, কারণ তার সিনার মধ্যে কোরআন আছে। এটা তার নিজের কোনো দাম নয়, এই মর্যাদা আল্লাহ কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? একজন মসজিদের ইমাম সাহেবের সাথে যখন কথা বলবে ভদ্রতার সাথে আচরণ করবে। এটা ইমাম সাহেবের কোনো ক্যাডেট নয়। ইমাম সাহেবও একজন রক্তে মাংসে গড়া মানুষ, আপনিও রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু ইমামের মর্যাদা এই কারণে বেড়ে গিয়েছে, আল্লাহর কোরআন তার সিনার মধ্যে আছে, ঠিক কিনা বলে? সাহাবী আবু মুসা আশআরীকে হযরত ওমর ডেকে নিয়ে আসলেন আর বললেন, ও আবু মুসা আশআরী, আপনি আমাকে কোরআনের তেলাওয়াত শোনান। আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন বেঁচে থাকতে আপনার জবান থেকে কোরআন শুনেছে। এবার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের তেলাওয়াত করতেছে, আর এই কোরআন কারীমের তেলাওয়াত শুনে
হযরতে ওমরের চোখ দিয়া জরজর করে পানি পড়তে পড়তে তার দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আমরা আল্লাহর কোরআনকে জনমের সারা সারছি নাকি ধরেছি? জোরে বলেন। আজকে কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই, রাসূলের সুন্নতের শিক্ষা আমাদের মাঝে নাই। আজকে যদি আমাদের কোরআনের শিক্ষা আমাদের মাঝে থাকতো, আমাদের ঘরের মধ্যে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকতো, তাহলে মুসলমানের ঘরের মধ্যে কখনো অশান্তি আসতে পারতো না। ঠিক কিনা বলে? আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কিন্তু স্টার জলসা ঠিকই দেখে। মা বোনেরা তো স্টার জলসা না দেখলে তাদের পেটের ভাত হজম হয়। রুটিন করে রাখছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা নন স্টপ, রিমোট ধরা যাবে না। বলে কেন? বলে আমি সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত স্টার জলসা দেখবো। নাউজুবিল্লাহ। এই স্টার জলসা দেখার কারণে বাংলাদেশে অবৈধ সম্পর্ক, পরকীয়া বেড়ে গিয়েছে। কি বেড়ে গিয়েছে? বানায় বললাম। আজকে বাংলার প্রতিটা গ্রামে গ্রামে দেদারসে পরকীয়া, অবৈধ সম্পর্ক চলতেছে। ও মুসলমান, বাংলাদেশে এত ওয়াজ মাহফিল, এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত খানকা, এত পীর মাশায়েখ, তারপরেও অবৈধ পরকীয়া, ধর্ষণ, এগুলো কি বন্ধ হয়েছে? হয়েছে? এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও ধর্ষণ বন্ধ হয় নাই। যদি ওয়াজ মাহফিল না হতো তাহলে তো মনে হয় প্রতিটা গ্রামে ধর্ষণের সেঞ্চুরি হইতো। সেঞ্চুরি বানায় বলতেছি। আজকে ওয়াজ মাহফিল থাকার কারণে অনেক মুসলমান আল্লাহর কোরআনের বয়ান শুনতেছে, তারা দ্বীনের পথে আছে, ইসলামের পথে আছে। ঠিক কিনা বলেন? আপনারা জেনেছেন, দেখেছেন, শুনেছেন ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের একটা জেলা কিশোরগঞ্জ, নাম কি? কিশোরগঞ্জের একটা থানা করিমগঞ্জ, করিমগঞ্জ থানার একটা গ্রাম বিহান্ডা, গ্রামের নাম কি? ওই গ্রামের একজন মেশকাত পড়ুয়া ছাত্রী, মেশকাত পড়ুয়া ছাত্রী, তার জন্মদাতা মা নিজের আপন ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই মেয়েটা তো মাদ্রাসায় পড়ে, সে তো জানে পরকীয়া করা মহাপাপ। যখন দেখলো তার জন্মদাতা মা তার আপন ফুফাতো ভাইয়ের সাথে, তার বাবাকে বাদ দিয়া আপন ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, অবৈধ সম্পর্ক, জেনা ব্যভিচার করে, এই মেয়ে সহ্য করতে পারে না। একদিন তার মাকে ডাক দিয়া বলে, আম্মা, আপনি যে আমার বাবাকে রেখে আপনার আপন ফুফাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক করছেন, এটা তো অবৈধ সম্পর্ক, এটা তো গুনাহ। মা, আপনি অবৈধ সম্পর্কটা ছেড়ে দেন। মুসলমান ও যুবক, কথাটা ভালো করে কানের ভিতরে, নাকের ভিতরে ঢুকাও, মাথার ভিতরে, মেমোরির ভিতরে এটা লোড করে রেখে দাও। আজকে পরকীয়ার কারণে বাংলাদেশের অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। বিদেশ থেকে কষ্ট করে স্ত্রীর কাছে টাকা পাঠায়, আর ওই টাকাগুলো স্ত্রী অন্য ছেলের অ্যাকাউন্টে পাস করে। ঠিক কিনা বলেন? দেখা যায় একটা যুবক 10 বছর বিদেশে কামায়া 15-20 লাখ টাকা জমিয়েছে, লাস্ট পর্যন্ত পরকীয়া করে অন্য ছেলের সাথে ওই টাকা পয়সা নিয়ে চম্পট বানায়। বলছি তো, এই মেয়ে বলতেছে, মা, এই পরকীয়া সম্পর্কটা আপনি বাদ দেন, এটা গুনাহের কাজ। আজকে মেয়ে মাদ্রাসার ছাত্রী হওয়ার কারণে, আল্লাহর কোরআন বুঝার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে সে তার মাকে বলতেছে এই সম্পর্ক ছেড়ে দেন। কিন্তু বাংলাদেশের এমনও ফ্যামিলি আছে, বিয়ের পরে মেয়ে বিবাহর বয়স হয়ে গিয়েছে, অথচ ওই মা আরেক বেটার সাথে পরকীয়া করে। করে কি করে না? মাও পরকীয়া করে, মেয়েও অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে।
মা মেয়েকে বলে তুমি যে অন্য ছেলের সাথে সম্পর্ক করো তোমার বাবাকে কিন্তু বলে দিব। মেয়ে বলে তুমি আমারটা বলে দিবা, তোমারটা কি আমি গোপন রাখবো নাকি? আব্বু রাত্রে আসুক, তোমারটাও বলে দিব। আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ওই মিশকাত পড়ুয়া ছাত্রী কেন তার মায়ের পরকীয়া প্রেমে বাধা দিল? ওই মা তার কথিত প্রেমিককে রাত্রে ডাকছে, তোমার আমার সম্পর্ক মেয়ে সহ্য করতে পারে না, তাহলে কি করতে হবে? কথিত মায়ের ওই প্রেমিক বলে তাকে দুনিয়ার জমিন থেকে সরাই দিতে হবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাত্রবেলা ওই কথিত মায়ের ওই যুবক এসে ঘরের মধ্যে দরজা জানলা সব লাগিয়ে দিয়েছে। দরজা জানলা লাগিয়ে দেওয়ার পরে ওই মেয়ে যখন ঘরের মধ্যে ঢুকেছে, কথিত মায়ের অবৈধ সম্পর্কের ওই যুবক এসে মিশকাত পড়ুয়া ছাত্রীকে মায়ের সামনে ধর্ষণ করেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজ কোথায় আছে আজকে? সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে? আমরা কোরআনের কথা বলার কারণে একদল ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে যা তা বলে গালাগালি করে, ঠিক কিনা বলেন? একদল নারীবাদীরা আছে আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে। আজকে ওই সমস্ত নারীবাদী মানবতাবাদীদেরকে বলতে চাই, কই তোমরা তোমাদের তন্ত্র মন্ত্র দিয়া তো এই সমস্ত অবৈধ সম্পর্ক বন্ধ করতে পারো নাই, দর্শন বন্ধ করতে পারো নাই, পারবাও না, কিয়ামত পর্যন্ত পারবা না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। সম্ভব? আল্লাহর কোরআন ছাড়া সম্ভব? ওই মেয়েটাকে মায়ের সামনে ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে, গলা টিপে হত্যা করেছে মিশকাত পড়ুয়া একজন ছাত্রী। পত্রিকায় ফেসবুকে তার ছবিটা দেখলাম, চোখ দিয়ে পানি ঝরলো। হায়রে, আজকে আমার জাতি কোন পথে যাচ্ছে? আজকে মুসলমানের সমাজ ব্যবস্থা কোন পথে যাচ্ছে? অমুসলমান, খোদার কসম করে বলি, হক্কানি আলেমদের কথা যদি আপনারা না শুনেন, না মানেন, আল্লাহর কোরআন অনুযায়ী যদি না চলেন, তাহলে আমাদের অবস্থা আরো ভয়াবহ হবে। কি হবে? আরো ভয়াবহ হবে। ওই মেয়ে কোরআন হাদিস জানার কারণে তার মায়ের অবৈধ সম্পর্কে বাধা দিয়েছে। আর কোরআন হাদিস না জানলে মা বলতো, মা তুই বাধা টাধা দিস না, আমি আমার কাজ চালাই যাই, তুই তোর কাজ চালায় যা। একটা সংসার নিমেষেই ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে ওই সমস্ত জিনা ব্যভিচার না করে, ওই সমস্ত অন্যায় কাজ না করে। তারা যদি জিনা ব্যভিচার করে, অন্যায় কাজ করে, কাল হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। হবে কি হবে না? মুসলমান, আজকে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। আজকে মুসলমান তো এমন স্বভাবের হয়ে গিয়েছে, মুসলমানদের স্বভাব এমন খারাপ স্বভাব হয়ে গিয়েছে, মুসলমানদের মধ্যে মুনাফিকের সব আলামত ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? নবীজির নামে দুরূদ পড়তে হবে মুহাব্বতের সাথে। কিসের সাথে? আরো জোরে বলেন। মুহাব্বতের সাথে। কোরআনের মাজমা, জান্নাতের বাগানে বসে বসে কেউ যদি নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাজমা কি চলবে? আরো আস্তে বলতে হবে। কোরআনের মাজমা কি চলবে? কতক্ষণ? জোরে বলেন, জোরে বলেন। ইমানদারের মতো আওয়াজ করেন, কতক্ষণ? কোরআনের মাজমা চলবে ততক্ষণ, ইমানদাররা বসবে যতক্ষণ। সুতরাং একজনও এই মাজমা থেকে ওঠা যাবে না।
আল্লাহর কোরআনের জন্য আমরা 1.5 ঘন্টা কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঠাই, নারায়ে তাকবীর। আরো উচ্চ করেন, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। কেউ আবার অর্ধেক উঠাইছেন নি হাত? অর্ধেক উঠাইছেন? কিছু চালাক আছে অর্ধেক হাত উঠাই বসেন, উঠাউঠি করে কেন? এটা কি, এটা কি কোনো গানের মঞ্চ না কোনো যাত্রার মঞ্চ? এখানে চাইলেই ওঠা যায় না, এটা কোরআনের মাজমা, জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? যদি কারো একদম বেশি সমস্যা হয়, প্যান্ট ফ্যান যদি নষ্ট করে ফেলান তাইলে উঠেন, এর আগে কেউ উঠেন না। তারপরে যে উঠবে বুঝতে হবে ও নাট ঢিলা। কি ঢিলা? আরে ভাই, এত সুন্দর জান্নাতি বাগান ছাড়ে কে উঠতে চায়? এটা ইমানদারের শোভা পায় না, ঠিক কিনা বলেন? শয়তান ওই মসজিদের বারান্দার ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলে, বন্ধু তাড়াতাড়ি আসো, এতক্ষণ তো হুজুরের কোরআন তেলাওয়াত শুনছো, সওয়াব বহুত কামাইছো, আর দরকার নাই, আসো এবার বিড়ি টানি। কি টানি? বাংলা সিনেমা দেখি, ঠিক কিনা বলেন? এ কারণেই তো কিতাবের মধ্যে আসছে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, কে তাকে ধোঁকা দেওয়ার জন্য রাত্রবেলা রাজপ্রাসাদে শয়তান আওয়াজ করতেছে, তার রাজপ্রাসাদের ছাদের উপরে টকটক করে হাঁটতেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, এই এত বড় সাহস আমার রাজপ্রাসাদের ছাদে কে? ইব্রাহিম ইবনে আদহাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শীতের দিনে কেবল ওযু করেছে। কি করেছে? জোরে বলেন। ওযু করেছে। আমি যতক্ষণ বয়ান করব ততক্ষণ আওয়াজ করতে হবে, কারণ আপনারা তো আর ম্যান প্যানপ্যানানি বক্তা দাওয়াত দেন নাই, দিয়েছেন? আমি একা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ এই মঞ্চ স্টেজ কেঁপেছে। আপনারা এতগুলা মানুষ বসে বসে কি চকলেট খাবেন? না, যুবকেরা তো ইমানি আওয়াজ দিবেই, আজকে বৃদ্ধদেরকেও দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাহফিলে এসে একটু জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এতে করে আপনাদেরই ফায়দা। আপনাদেরই কি? কালকে সকালে দেখবেন ভাবি ধরবে কি, কালকের ওয়াজে অমুকের গলার আওয়াজ শুনলাম, ওই সুমাইয়ার বাপে জোরে জোরে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, ওই খাদিজার বাপে আল্লাহু আকবার বলছে, তুমি কই গেছিলা? ধরবে কি ধরবে না? আপনি বলবেন না আমিও তো ওয়াজ শুনছি, বলেন না তুমি ওয়াজ শুনলে তো তোমার আওয়াজও আমি মাইকে পাইতাম, তোমার গলার আওয়াজ কি আমি চিনি না? বলবে কি বলবে না? এ কারণে ভাবির হাত থেকে মায়ের খাওয়ার জন্য যদি বাঁচতে চান, একটু জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? আর আল্লাহও খুশি হবে। কে খুশি হবেন? হ্যাঁ, যেটা বলতেছিলাম, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তাহাজ্জুদের নামাজ পড়বে, কনকনে শীতের ভিতরে ওযু করছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে এখন মুসাল্লায় দাঁড়াবে, আর তার রাজপ্রাসাদের ছাদের উপরে টকটক আওয়াজ। বাদশাহ আওয়াজ করে, এই কার এত বড় সাহস রে? ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদে এত রাতে কার এত বড় স্পর্ধা? ইবলিস শয়তান বলে, বাদশাহ আমি জিবরাইল আপনার কাছে আসছি। নাউজুবিল্লাহ বলেন। কেন এসেছো? বলে আমি জিবরাইল আসছি, আপনার আর নামাজ রোজা লাগবে না, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, আপনাকে জান্নাত দিয়ে দিয়েছে, আপনার তাহাজ্জুদের দরকার নেই, ফরজের দরকার নেই, আপনি ঘুমান। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে, তুমি আমাকে ধোঁকা দিতে আসছো না? তুমি জিবরাইল, দাঁড়াও, পিটায়া ঠ্যাং ভেঙে ফেলবো। ইব্রাহিম ইবনে আদহামের কাছে জিবরাইল কেন আসবে? জিবরাইল তো এসেছে আল্লাহর নবীর কাছে, ঠিক কিনা বলেন? তার মানে তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছো। শয়তান কি দেওয়ার জন্য আসছে? যে আপনারা নামাজ পড়া লাগবে না, নামাজ কালাম লাগবে না, আপনি জান্নাত পেয়ে গেছেন, এবার ঘুমান। বলখের বাদশাহ ছিলেন ইমানদার, শয়তানকে পরাজিত করেছে। আপনাদেরও ওই শয়তান এই রাস্তায় দাঁড়ায় ডাকবে, দোস্ত আর দরকার নেই, আজকে অনেক সওয়াব কামাইছো। আরে এত সওয়াব দিয়ে কি করবা? তোমাকে জান্নাত এমনি আল্লাহ দিয়ে দিবে। এভাবে করে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়া কোরআনের মজমা থেকে উঠাতে চাইবে। আবার প্রস্রাবের ব্যাগ হবে, এই বেটা বয়, এই পিছে সাহস কত বড়।
কোনো উঠাউঠি যাবে না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য কোরবানি করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা তো এখানে বসেছি আমলের নিয়তে, কোরআনের আলোচনা শুনে আমরা আমাদের ঈমানকে মজবুত করব, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন বলে আমিন। যেটা বলতেছিলাম, নবীজির নামে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে। কয়টা? আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজির নামে আমরা যখন দুরূদ পড়ি, সাথে সাথে এই দুরূদ শরীফ নিয়ে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে হাজির হয়ে যায়। পয়গম্বর জিজ্ঞেস করে, ও ফেরেশতারা কি নিয়ে আসছো? ফেরেশতারা বলে, গো আল্লাহর নবী, বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিস্তাকান্দি এলাকার আপনার প্রিয় আশেক উম্মতেরা আপনার নামে দুরূদ পড়েছে। নবীজি বলে, ফেরেশতা, আমার উম্মত আমাকে কোনোদিন দেখে নাই, আমার গলার আওয়াজও শুনে নাই, আমাকে না দেখে আমাকে মোহাব্বত করে ভালোবেসে যেই উম্মতেরা আমার নামে দুরূদ শরীফ পড়েছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি নবী হাসরের ময়দানে আমার সেই উম্মত ছাড়া আল্লাহর জান্নাতে আমি যাব না। তাহলে নবীজির নামে মোহাব্বতের দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? আসুন আরেকবার হৃদয় উজাড় করে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है बलगल उला मोहब्बत आवाज करे हसनत जमीअ खिसालिही আসুন হৃদয় উজাড় করে দিলটাকে নরম করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহর প্রেমে পাগল হয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছনাকান্দি যুব সমাজের উদ্যোগে
একদিন ব্যাপী এক বিরাট আজিমুশান ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর যে মাওলায়ে করিম আজকে আমাদেরকে সুস্থ রেখে, সবল রেখে আল্লাহ তাআলা কোরআনেরই মজমায় আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, কোরআনে মাজিদের তেলাওয়াত শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমি কোরআন পড়েছি, আপনারা শুধু শুনেছেন কান দিয়ে। এক একজনে এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছেন। আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। কয় খতম? আরো জোরে বলেন। খুশি নাকি বেজার? কিভাবে এক খতম কোরআন শরীফের সওয়াব পেয়েছেন জানেন? জানেন হুজুর, আপনি বলে দেন কিভাবে। সূরাতুল ইখলাস বলেন। ওয়াজ আজকে 2 জনের হবে, ভাগাভাগি, হাদিয়াও 2 জনে নেবেন, করেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে না আসলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাইতেন? এবার বুঝেন, এক খতম কোরআন শরীফ পড়ানোর জন্য কয়জন মৌলভী সাহেব দাওয়াত দিতে হয়? কয়জন? ওবা 10 জন মৌলভী সাহেব দাওয়াত দিবা, তাদেরকে ভালো ভালো খানি খাওয়াই তুইব। খিতা কয় আমরা দেশি মুরগি ছাড়া খাই না, পোল্ট্রি মুরগি খাই না, ফাঙ্গাস খাই না, ভালো ভালো খানি দিতে হয়। হয় কি হয় না? আবার বলে একটু দেশি গায়ের দুধ দিয়া ভালো করে একটু ফিরনি রান্না করেন। হ্যাঁ, ইমাম সাহেবের ডায়াবেটিস, খাইতে পারে না, কিন্তু ফিরনি দেখলে দেন, আল্লাহ ভরসা। কি কয়? দেন, খায়ালাই। 10 জন ইমাম সাহেব দাওয়াত দিলেন, 10,000 টাকার বাজার করলেন, এর কমে হয়? আরে হুজুররা মুরগির রান খাইলে আপনারা তো ঠ্যাংটাও খান নাকি? আজকে শুধু কয় হুজুররা খালি খায়। আরে ভাই, আমরা তো খেতে চাই না, আমাদেরকে খাওয়ায়। কি করব, শুধু খাওয়ায়। সুনামগঞ্জ গেছি, বলে হুজুর এই মুরগিটা আমার মা আপনার জন্য 1 বছর ধরে পালতেছে। বলে ওই কারি সাহেব আসবে, তারপর কারি সাহেব খাবে। বুঝতে পেরেছেন? আমরা খেতে চাই না। এই যে আজকে খেয়েছি, কোনো গোস্ত টোস্ত কিচ্ছু খাই নাই, একটু মাছ, একটু সবজি, ডাল, 1 পিস গরুর গোস্ত, আমরা অল্প খাই, কিন্তু মানুষ আমাদেরকে খাওয়ায়, জোর করে খাওয়ায়। এটা আমাদের কোনো ক্রেডিট নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের বরকত। মনে মনে করেন হুজুর তাইলে আমরা কি পাইলাম? সব তো আপনারে, আমরা কি পাইলাম? না, আপনারাও যদি আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরেন, আপনারাও যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আল্লাহ আপনাদের ঘরের ভিতরে রহমত বরকত দান করবেই করবে। করবে কি করবে না? হ্যাঁ। তো আজকের মজমায় এখনো যারা আসে নাই, ওদের কপাল পোড়া, ওদের বদনসিব। তার কারণ হলো এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে মিস্টার আবু জেহেলও ঘরে থাকতে পারেনি। আজকে আমরা মুসলমান, এখন মানুষের সাথে মিথ্যা কথা বলি। কেউ যদি 50,000 টাকা হাওলাত নেয়, দেওয়ার কথা 1 সপ্তাহ পরে ফোন দিলে বলে দোস্ত টাকা তো আজকে দেওয়ার কথা, বসে বসে বিছনাকান্দি বাজারে চা খাইতেছি, ফোন দিলে বলে আমি তো সিলেটে চলে আসছি। ঠিক কিনা বলেন? আমাদের ঈমান কি আছে? আরে মুমিনের যেই 5টা গুণ, এই 5টা গুণের মধ্যে নাম্বার 1, তার কাছে কোরআনের তেলাওয়াত মজা লাগবে, আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করবে, আর মানুষের আমানতের খেয়ানত করবে না। কি করবে না? আমানতের খেয়ানত করবে না। আজকে মুসলমান অহরহ আমানতের খেয়ানত করছি। আমরা মুসলমান অহরহ মোবাইলের মাধ্যমে অশ্লীল পর্নোগ্রাফি
বিভিন্ন নায়ক নায়িকাদের অশ্লীল ছবি আমরা প্রতিনিয়ত দেখে চোখের জিনা করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমাকে তো এই চোখ নায়ক নায়িকাকে দেখার জন্য দেয় নাই, আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে তুমি কোরআনের তেলাওয়াত করবে, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়ে যদি কোরআনের তেলাওয়াত না করে হিন্দি সিনেমা দেখো, বেদের মেয়ে জ্যোৎস্না দেখো, বাংলা নাটক দেখো, যাত্রা দেখো, মানুষ ইসলাম সম্বন্ধে এতটা উদাসীন, জীবনে কোনোদিন এক পৃষ্ঠা কোরআন শরীফ দেখা পড়ে না, কিন্তু 3 ঘন্টা একটা বাংলা সিনেমা মোবাইলে শুয়ে শুয়ে দেখে। দেখে কি দেখে না? দেখে তো দেখে, আবার খিটখিট করে হাসে। বলো, ওই সমস্ত নাটক ঠাটক কৌতুক দেখা এমন হাসা হাসে, এত আনন্দ পায়, অথচ সে জানে না তুমি এই যে কৌতুক খারাপ সিনেমা দেখতেছো মোবাইলের মাধ্যমে, পর্নোগ্রাফির মাধ্যমে, তুমি দেখে তুমি তোমার নিজের চোখটাকে নষ্ট করছো, তুমি তোমার নজরটাকে নষ্ট করছো, তোমার ঈমানটাকে তুমি হালকা করতেছো। যেই নায়িকার চেহারা দেখে তুমি হাসতেছো, এই নায়িকার ধারে কাছেও জীবনে তুমি যেতে পারবা না। পারবা? আজকে সাকিব আল হাসান 6 মারে, আর তুমি বিছনাকান্দির বাজারে লাভ দিয়া 3 ফিট উপরে উঠে যাও, তোমার প্যান্টের বেল ছিঁড়া যায়, চেন ছিঁড়া যায়। 6 মারছে, মারছে না, জনমের মারা মারছে। আরে সাকিব আল হাসান 6 মারলে তোমার লাভ কি? সে তো আমেরিকায় বাড়ি করে থাকতেছে, তার স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে কক্সবাজার ঘুরে, আর তুমি আমি লাল মিয়া, সেই লাল মিয়াই পড়ে রইলাম। লাভ কি? লাভ আছে কোনো? লাভ নাই। যেই সময়টা তুমি ক্রিকেট খেলায় কাটাচ্ছ, ফুটবল খেলায় কাটাচ্ছ, সিনেমা দেখা কাটাচ্ছ, এই সময়টা তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে কাটাও, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে কাটাও। এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তোমাকে জান্নাত দেখায় মৃত্যু দিবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজির।